আসসালামু আলাইকুম। এই ভিডিওটা বাংলা সাহিত্যের পত্রপত্রিকা নিয়ে। এই টপিকসটা থেকে বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় অ্যাটলিস্ট একটা কোশ্চেন থাকে, মাঝে মাঝে একটার বেশিও থাকে, আর মনে রাখাও বেশ কষ্টকর। আমি প্রায় 20 থেকে 25টা পত্রিকার নাম শুধু ওয়ার্ড থেকে মনে রাখছি, কোনোটা প্রথম ওয়ার্ড দিয়ে, অথবা কোনোটা শেষের ওয়ার্ড, অথবা কোনোটা মাঝের ওয়ার্ড দিয়ে। এগুলো আমি আলাদা করে লিখে দিছি। সো এটা কোনটা কীভাবে মনে রাখছি এটা আমি দেখাচ্ছি। আমি প্রথমে পড়ছিলাম MP3 বই থেকে। আমার আসলে একটু কাটাকাটি করার অভ্যাস আছে, মানে যেগুলি একদমই কঠিন লাগে, বারবার পড়তে হয়, ওইগুলি আমি একটু আলাদা রাখি। আর পত্রিকার বিষয়টা যেহেতু এরকমই, মানে অনেকবার পড়তে হয়, না ছাড়া মনে থাকে না। সেটা আমি ফার্স্টে MP3 বই থেকে পড়ছিলাম, এখানে অনেক ভালো করে দেওয়া ছিল। আর পত্রিকার প্রকাশকালগুলিও কিন্তু পরীক্ষায় আসে। এছাড়াও কোন পত্রিকাগুলি কেন বেশি বিখ্যাত, কোনটা প্রথম, কোনটা বাঙালি কর্তৃক লেখা, এই জাতীয় কোশ্চেন আসে। একটা বইয়ে কিন্তু সব ইনফরমেশন থাকে না। আমি এখান থেকে প্রায় 41টার মতো পাইছিলাম, সবগুলি পড়া লাগছে। কিছু কিছু ডাইজেস্টে দেখবেন এই বিষয়টা অনেক ভালো করে লিখে দেওয়া থাকে। প্রিসেপ্টার্স বইয়ে এখানে অনেক ভালো করে লিখে দেওয়া আছে, কোনটা প্রথম সাময়িক পত্রিকা, কোনটা দৈনিক পত্রিকা, কোনটা মুসলিম কর্তৃক প্রথম, এভাবে সবগুলি লেখা আছে। এরকম 2-3টা জায়গা থেকে পড়লে 1-2টা ইনফরমেশন বেশি পাওয়া যায়। ওগুলি একসাথে করে লিখে রাখলে পরে পড়তে সুবিধা হয়। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হলো অক্ষয় কুমার দত্ত। এখানে তত্ত্ব থেকে দত্ত, এখানে রংপুরের র কিন্তু 2বার আছে। আবার গুরুচরণেও দেখবেন র বেশ কয়েকবার আছে। সেখানে রংপুর বার্তাবহ হলো গুরুচরণ শর্মা রায়। বঙ্গদর্শন প্রথম ওয়ার্ডেই মনে থাকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর পূর্বাশা সঞ্চয় ভট্টাচার্য, মানে ওয়ার্ড উচ্চারণ করে করে মনে রাখবেন। পূর্বাশা সঞ্চয় ভট্টাচার্য। সমকাল সিকান্দার আবু জাফর। এগুলি 1-2বার পড়লে কিন্তু মনে থাকে। যেগুলি এরকম নাম থেকে মনে থাকে সেগুলো আমি একসাথে করে লিখে রাখছি। সমকাল হলো সিকান্দার আবু জাফর। সিকান্দার আবু জাফরের আরেকটা আছে, সেটা হলো অভিযান, এটাও সিকান্দার আবু জাফরের। এরপর সাধনার প্রথম 2টা ওয়ার্ড আর সুধীন্দ্রনাথ দত্তের প্রথম 2টা ওয়ার্ড কিন্তু একদম মিলে যায়। সো সাধনা সুধীন্দ্রনাথ দত্ত। এরপরে বেগম নূরজাহান বেগম। আর এই 3টা সবসময় আমি একসাথে উচ্চারণ করতাম। সুধাকর মিহির হাফেজ বেশ কয়েকবার পড়বেন, তাহলে মনে থাকবে। 3টা একসাথে উচ্চারণ করবেন, সুধাকর মিহির হাফেজ। এখানে মিহিরের এই লাস্টের রসিকার বাদে যদি উল্টা করে দেখেন তাহলে কিন্তু রহিম হয়ে যায়, র হয় রসিম। সো এই পত্রিকার সম্পাদক হলো শেখ আব্দুর রহিম। সো এটা কিন্তু করিম না, রহিম, কারণ মনে থাকতেছে এটা উল্টালে রহিম হচ্ছে। আর এর পরেরটাই আছে বাসনা, যেটা হলো শেখ আব্দুর করিম। আমার মামার নাম করিম, যার জন্য করিম রিলেটেড সব কিছু আমার মনে থাকে। সেটা আমি এমনি লিখছি, এটা আসলে অক্ষর দিয়ে মিলে না। এই 2টাতে যেন কনফিউশন না হয় সেজন্য আসলে লেখা। সুধাকর মিহির হাফেজ হলো শেখ আব্দুর রহিমের, আর বাসনা হলো শেখ আব্দুর করিমের। এরপরে সন্দেশে দন্তের ন আর দ আছে। উপেন্দ্র কিশোরেও দন্তের ন দ আছে। এছাড়াও তালিবর সহ কিন্তু আছে, 2টা ওয়ার্ড আছে। এরপর স্বদেশ হলো আহমদ সফাকে নিয়ে কিন্তু পড়তে হয় বিসিএস পরীক্ষার জন্য। আহমদ সফা কিন্তু ওনার মৃতদেহ কবর দিতে দেননি, উনি উইল করে গেছিল যে ওনার মৃতদেহ যেন বাংলাদেশ মেডিকেল কলেজকে দান করা হয়, কারণ উনি মনে করতেন কবর দিলে হয়তো তার দেহ পোকামাকড় খাবে, কিন্তু মেডিকেল কলেজে দান করলে সেটা হয়তো কারো কাজে দেবে। এই চিন্তাটা কিন্তু আসলে সবাই করে না, সেটা কিন্তু একটা বিচিত্র চিন্তা। সো ওনার এই বিচিত্র চিন্তা থেকে ওনার বইগুলির নাম আমি মনে রাখছিলাম যেভাবে: বিচিত্র চিন্তা, বয়রসী চয়রসী ত চিন্তা। সো বিচিত্র চিন্তা থেকে বিচিত্র চিন্তা মনে রাখছিলাম। এরপর স্বদেশ চিন্তা, স্বদেশ অন্বেষা। বিচিত্র চিন্তা, স্বদেশ অন্বেষা। বাঙালি ও বাংলা সাহিত্য, 20 শতকের বাঙালি। সো এটা আবার বাঙালি ও বাংলা সাহিত্য আর 20 শতকের বাঙালি। এখানে কিন্তু মেয়ে না, 20 শতকের মেয়েটা নীলিমা ইব্রাহিমের লেখা, এজন্য আহমদ সফার বইয়ের নাম থেকে স্বদেশটা মনে রাখা যায়। এরপর সমাচার চন্দ্রিকা, এটা হলো ভবানী চরণ বন্দ্যোপাধ্যায়। এখানে চার আছে আর এখানে চর আছে, চার আর চর শুধু একটা আকারের পার্থক্য, তো এটা দিয়েও মনে রাখা যায়। কোহিনুর রওশন আলী। এরপর এখানে 3টা পত্রিকা, সাপ্তাহিক মোহাম্মদী, দৈনিক মোহাম্মদী আর মাসিক মোহাম্মদী, 3টাই লেখছে মোহাম্মদ আকরাম খাঁ। সেখানে মোহাম্মদী থেকে মোহাম্মদ আকরাম খাঁ, এটা মনে রাখা যায়। আর সওগাত পত্রিকাতেও মোহাম্মদ আছে, সো এই জন্য একটু কনফিউশন হয়। সো সওগাতটা নাসির উদ্দিন দিয়ে মনে রাখাই ভালো, সওগাত নাসির উদ্দিন। এরপর মুসলিম ভারত, মোজাম্মেল হক। আগেরই সবগুলিতে কোথাও কিন্তু ল নেই, আর মুসলিম ভারতে আর মোজাম্মেল হকে 2টাতে ল আছে, এটি একটু আলাদা করা যায়। বইয়ে পড়ার সময় এই কবিগুলির মধ্যেই কিন্তু কনফিউশন হয়, মোজাম্মেল হক, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আকরাম খাঁ। সো পরীক্ষায় কিন্তু সবগুলি অপশন এরকম দেওয়া থাকে না, অন্যান্য অপশন থেকে এটাকে সহজেই আলাদা করা যায়।
এরপর থিয়েটার। থিয়েটার হলো রামেন্দু মজুমদার। কয়েকটা ওয়ার্ড মিলে যেতে পারে অন্য ইয়ার সাথে, যেরকম থিয়েটার রামেন্দু মজুমদার, আবার কোহিনূর রওশন আলী, সবগুলি র দিয়ে আছে। কিন্তু পড়ার সময় যদি আপনি কোহিনূর রওশন আলী দিয়েই পড়েন বেশ কয়েকবার, তাহলে আপনার এটাই মনে থাকবে। শনিবারের চিঠি, তালিবর স আর দন্তের স, এগুলি উচ্চারণের জন্য একই ধরাই ভালো। শনিবারের চিঠি সজনীকান্ত দাস, আর এটার প্রথম সম্পাদক ছিলেন যোগানন্দ দাস। অনেক সময় প্রথম সম্পাদকও চায়। অভিযান সিকান্দার আবু জাফর, অভিযান আর জাফর। এখানে দিগদর্শন আর সমাচার দর্পণ, এই দুইটা এমনিতেই মনে থাকে, তারপরে রেফ দিয়ে মনে রাখতে পারেন। জন ক্লার্ক মার্শম্যান। এখানে যে বিষয়টা নিয়ে কনফিউশন হয় সেটা হলো, একটা হলো সংবাদপত্র আর একটা সাময়িক পত্র। যেটা সমাচার দর্পণ সেটা হলো সংবাদপত্র, মানে দন্তের স আর দন্তের স আছে, এখানে কোনো আকার নেই। আর অন্য যেটা বাকি থাকে দিগদর্শন, সেটা হলো সাময়িক পত্র। বেঙ্গল গ্যাজেট আর বাংলা গ্যাজেট এই দুইটাতে মিল আছে। যেটা বাঙ্গাল গ্যাজেট অর্থাৎ আকার, সেটা হলো গঙ্গা কিশোর ভট্টাচার্যের, দুটাতেই আকার আছে। আর যেটাতে আকার নেই সেটা হলো জেমস অগাস্টা সিকি। এটা হলো উপমহাদেশের প্রথম পত্রিকা, আর এটা কিন্তু ইংরেজি পত্রিকা ছিল। আর এটা হলো বাংলা পত্রিকা, প্রথম বাঙালি দ্বারা সম্পাদিত। তো এই কয়টা পত্রিকার নাম যদি কয়েকবার দেখেন, এভাবে মিলাই পড়লে, তাহলে মনে হয় মনে থাকবে। যেগুলি ওয়ার্ড দিয়ে মিলে সেগুলি আমি এখানে দেখালাম, বাট এছাড়াও কিন্তু আরও অনেক পত্রিকা আছে যেগুলি পড়তে হয়, অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্লান্তি, লোকায়ত, ভারতী পত্রিকা, সবুজ পত্র পত্রিকা, কাজী নজরুল ইসলামের লেখা এই পত্রিকাগুলি সাল সহ পড়বেন। এছাড়াও নারী শক্তি, লুৎফর রহমান, এগুলি এমনিতেই মনে থাকে। চতুরঙ্গ, হুমায়ুন কবির। জ্ঞানান্বেষণ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। কালীয় কলম, প্রেমেন্দ্র মিত্র। সো এরকম আরও কয়েকটা আছে, সবগুলি আসলে এখানে ছিল না, আমি ডাইজেস্ট থেকেও আরও কিছু পড়ছিলাম। শিক্ষা পত্রিকা নিয়ে আমার একটা কনফিউশন আছে। বেশ কয়েক জায়গায় আমি দেখছি আবুল হুসেন লেখা, মানে রুসুকার দিয়ে লেখা। আবার অনেক বই দেখবেন হোসেন লেখা, কোনটা যে শিওর এটা আমি আসলে জানি না, কারণ আমি দুইটার বেশি জায়গায় হোসেন দেখছি, আবার দুইটার বেশি জায়গায় হুসেন দেখছি। সেটা কোনটা হবে আমি আসলে জানি না। অপশনে যেটা থাকে সেটাই আসলে দিতে হবে, একসাথে তো হুসেন আর হোসেন থাকার কথা না। এরকম আরও কয়েকটা পত্রিকার নাম আছে যেগুলি হয়তো গুরুত্বপূর্ণ কবি দ্বারা সম্পাদিত হয়েছে, অথবা গুরুত্বপূর্ণ কিছু পত্রিকা, যেরকম গ্রাম বার্তা প্রকাশিকা, কাঙাল হরিনাথ মজুমদার। সো উনি কিন্তু মীর মোশাররফ হোসেনের গুরু ছিলেন। আর মীর মোশাররফ হোসেন পড়তে নিয়ে এমনিতেই পড়তে হয় যে উনি কুষ্টিয়ার কুমারখালীতে জন্মগ্রহণ করছে, আর ওনার গুরু যেহেতু কাঙাল হরিনাথ মজুমদার, তাহলে এই পত্রিকাটা কুষ্টিয়া থেকেই প্রকাশিত হতো। কোন পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয় এটাও কিন্তু আসে। এরপর সবুজপত্র, কল্লোল পত্রিকা, কল্লোল পত্রিকায় কারা কারা লিখছেন এখান থেকেও কোশ্চেন আসে। শনিবারের চিঠি, এই গুরুত্বপূর্ণ কোনো পত্রিকারই কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই, এগুলি পড়ে নেবেন পুরাটা। প্রথমবার পড়ার সময় 2-3টা জায়গা থেকে পড়বেন, তারপর একসাথে করে নিলে এক জায়গা থেকে বারবার রিভাইজ দিতে পারবেন। আর পড়া শেষ হলে অবশ্যই কোশ্চেন দেখে নেবেন। বিসিএসের কোশ্চেনগুলি মোটামুটি সহজ আসে পত্রিকা থেকে। ক্র্যাক এমসিকিউ বই থেকেও দেখবেন এখানে কোশ্চেন দেওয়া আছে পত্রিকা নিয়ে আলাদা টপিক্সের উপরে, আলাদা করে দেওয়াতে পড়ার একটু সুবিধা হয়। বিসিএস ছাড়া অন্যান্য পরীক্ষায় আরও বেশি জটিল কোশ্চেন করে এই পত্রিকার উপর থেকে দেখলাম। এই বইটা আসলে শেষ করা অনেক বেশি কষ্টকর, এই জন্য আমি যখন যেই টপিক্সটা পড়ি তখন সেই টপিক্সটা শুধু এখান থেকে দেখে নিই। একসময় হয়তো এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকলো।